বাবা যখন আদেশ দিছে ওদেরকে গ্রেফতার করে কতল করো, সালমান ফার্সি চিন্তা, গভীর রাত্রে মালিককে সিজদা দিতে পারে না, হাত পা বেঁধে রেখেছে, আসমানের দিকে বাঁধা হাত, শিকল দিয়া পেছানো হাত দুইটা উঠায়া আসমানের মালিককে ডেকে বলে, মালিক, ও আসমানের মালিক, আমার জন্য আমি তোমাকে কিছু চাই না আল্লাহ, আমি যে 3 দিন যাবত খাবার নাই, আমি খাবার চাই না, ও মালিক, আমার বড় ভয় হয়, বাবা যেরকম আদেশ দিয়েছে তোমার ওই নেককার বান্দাগুলোরে ধরে ধরে এরা কতল করে ফেলবে আল্লাহ, এরা তো সংবাদটাও জানেন আল্লাহ, তুমি কি পারো না আমার হাতেরই শিকল খুলে দিতে, তুমি কি পারো না আমার এই পায়ের শিকল খুলে দিতে, তুমি কি পারো না দরজার তালাটা খুলে দিতে আল্লাহ। মালিক তো এমন ক্ষমতা, তো একটা তালা কেন 7টা তালা আল্লাহ খুলে দেখিয়েছে। ইউসুফ নবী তালা 7টা কি মালিক খুলে নাই? সালমান যখন ডাক দিয়েছে, মালিক রে হাতের বাঁধনটা খুলে দাও, পায়ের বাঁধনটা খুলে দাও, দরজাটা একটু খুলে দাও না, আমার আলোচ্য বিষয় ধার্য করা হয়েছে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে। আল্লাহর এই বান্দা তার রবকে সে কেমন ভাবে চিনেছিল খুব ভালো করে শুনেন। সালমান ফার্সির মতো ব্যক্তিত্ব পারস্য দেশে বসবাস করতেন, বাবা ছিলেন একজন ক্ষমতাধর ব্যক্তি, শক্তিশালী ক্ষমতাধর, কেউ বলেছেন রাজা, কেউ বলেছেন উজির, বন্ধু তারিখের কিতাবের মধ্যে আসছে সর্বসাকল্যে তিনি ছিলেন একজন ক্ষমতাধর মানুষ, এলাকার গণ্যমান্য ব্যক্তি, ওই লোকের একমাত্র সন্তান সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ, সারা জীবন দেখেছে বাবারে মূর্তি পূজা করতে, মূর্তি পূজা করে, বাবা মূর্তি পূজা করে, মা মূর্তি পূজা করে, রাজপ্রাসাদের মধ্যে মূর্তির কোনো অভাব নাই, সালমান ফার্সিও তাদের সাথে মূর্তি পূজা করে। কিন্তু ছোট্ট শিশুর ভিতরে প্রশ্ন, আমি যার সামনে পূজা করি এত কোনো কথাই কয় না, নাড়াচাড়াও করে না, ধাক্কা মারলেও কিছু বলে না, খাবার দিলেও খায় না, এর আবার কিসের ইবাদত? ছোট্ট শিশু বালকের ভিতরে প্রশ্ন, কেউ দাওয়াত দিতে হয় না। ও বন্ধু, ঈমান নামক নূর যার দিলের ভিতরে আল্লাহ জ্বালায়া দেয়, ঈমানের আগুন যার অন্তরের ভিতরে আছে, সে আগুন দাও দাও করে জ্বলতে থাকে। এটা আফ্রিকার জঙ্গলের মধ্যে চলে গেলেও ঈমানের আগুন জ্বলবে, কথাটি কিনা? মক্কার মধ্যে থাকলে ঈমানের আগুন জ্বলবে, আরব সাগরে পূজিত হয়ে গেল ঈমানের আগুন জ্বলবে। ঈমানের আলো এমন এক আলো, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আল্লাহু আকবার। ইসলামের আলো, ঈমানের আলো এমন এক আলো, এই আলো দিয়া বান্দা পৃথিবীর যেই প্রান্তেই থাকে না কেন, এই আলো দিয়া সে সব দেখতে পায়। এই আলো দিয়া কবর দেখতে পায়, কবরের আযাব গজব শাস্তি শান্তি দেখতে পায়। এই আলো দিয়া সে ফুলসিরাত দেখতে পায়, এই আলো দিয়া মিজানের পাল্লা দেখতে পায়, এই আলো দিয়া জান্নাত জাহান্নাম সে দেখতে পারি। এই হচ্ছে ঈমানের আলো। সালমান ফার্সির ভিতরে ঈমানের আলো আল্লাহ জ্বালিয়ে রেখেছে। ইবাদত করে ঠিক, মূর্তির সামনে মাথা নত করে, কথা ঠিক, কিন্তু দিল থেকে করে না, হতে পারে না, মূর্তির সামনে মাথা নত করতে পারে না।
কোনো একদিন কোনো এক কাজে বাবা তারে বাহিরে পাঠাইছে, একমাত্র সন্তান, খুব বাহিরে দেয় না, কোনো একটা কাজে বাহিরে পাঠিয়েছে। তখন আপনার আমার নবী পৃথিবীতে আসে নাই। সালমান ফার্সির মতো ব্যক্তিত্ব, নবীজি এই দুনিয়াতে আসার 100 বছর আগের মুসলমান। আল্লাহু আকবার। রাসূল দুনিয়াতে আসে নাই, আপনার আমার নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো দুনিয়াতে আসে নাই। তখন ওই সালমান ফার্সি কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে গেলেন কোনো এক কাজে। যে রাস্তা দিয়ে যায় রাস্তার পাশে একটা তাঁবু দেখা যায়। তাঁবু ছিলেননি, তাঁবু আগ্রহ, ছোট বাচ্চা তো হঠাৎ করে বাড়ির বাহিরে গেছে। যে বাচ্চাগুলো বাড়ির ভিতরে থাকে এগুলো বাহিরে গেলে যেটা দেখে এটার মধ্যে আগ্রহ বেশি থাকে, জিনিসটা কি একটু দেখি। তাঁবু, ওনার মধ্যে খুব কৌতূহল জাগলো, তাঁবুটা কেন একটু দেখি তো এর ভিতরে কি আছে। উনি গেলেন, ভিতরে গিয়া দেখে 8-10 জন লোক মিলে ইঞ্জিল কিতাব পড়তেছে। ইঞ্জিলের তালিম হচ্ছে, তাবলিগে আসছে লোকজন। যেমন আপনাদের এলাকায় তাবলিগে লোক আসে না, তাবলিগের মতো ইঞ্জিলের দাওয়াত নিয়ে তারা এসেছে। রাত ইঞ্জিল কিতাবটা তেলাওয়াত করছে। ইঞ্জিলের কিতাব তেলাওয়াত করে সালমান ফার্সি পাশে গিয়ে বসছে। ছোট বাচ্চা, কিরে এরা গুল হয়ে কি করে এই জায়গায়, আমি একটু দেখি না। পাশে গিয়া বসছে, বসে শুনে ইঞ্জিলের কিতাব তারা তেলাওয়াত করতেছে। ইঞ্জিল থেকে তেলাওয়াত করতেছে, সবাই শুনতেছে আর চোখের পানি ফেলতেছে। যারা তেলাওয়াত করতেছে, তেলাওয়াতের মাঝে মাঝে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসতেছে। নবীর নাম যখন আসতেছে তারা আশা করতেছে, মালিক রে, যদি আমাদেরকে ঈসা নবীর উম্মত না বানাইয়া এই নবীর উম্মত বানাইতা, আল্লাহ ঈসা নবীর উম্মত যদি তুমি বানাইতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যদি তুমি বানাইতা আল্লাহ, তাহলে আমাদের কিসমতটা খুলে যেত। সুবহানাল্লাহ। এরা আশা রাখে। সালমান ফার্সির ছোট্ট শিশু বাচ্চা পাশে বসে তাদের কাণ্ডগুলো দেখতেছে। ঘটনা কি? এরা কিতাব পড়ে, আবার কিতাবের মধ্যে বারবার একজন নবীর নাম আসে। ওই নবীর নাম শুনে তারা ওই নবীর উম্মত হওয়ার আশা রাখে। ঘটনা কি একটু ভালো করে শুনি। বসলেন, চেহারা ছবি তো সুন্দর, রাজপ্রাসাদে বসবাস করে, বাউন্ডারির বাহিরে কোনোদিন যায় না। সালমান ফার্সি বসে আছে। তালিম শেষ হয়ে গেলে পরে জিজ্ঞাসা করে পাদ্রীর কাছে, আপনারা যে কিতাবটা পড়লেন কিতাবের নাম কি? বলে ইঞ্জিল কিতাব। এই কিতাব কোথা থেকে আসছে? ছোট বাচ্চা, জানার তো বড় আগ্রহ। বলে মুনাজ্জিল মিনাস সামা, এটা আসমান থেকে ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে। ঈসা নবীর উপরে নাজিল হয়েছে। আপনারা যে দেখলাম একজন লোকের নাম আসলো মুহাম্মদ, বারবার ওই নবীর নাম আসার সাথে সাথে আপনারা আগ্রহ দেখালেন তার উম্মত হওয়ার, ইনি কে? তারা বলে, বাবা এত কথা জিজ্ঞাসা করো, তারে তুমি চিনবা নাকি? সালমান ফার্সি বলে, বলেন না দেখি চেনা যায় কিনা। না চিনলেও নামটা তো মনে রাখতে পারবো, কোনোদিন যদি দেখা হয়ে যায়। বলে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পরিচয় হলো তিনি সর্বশেষ নবী। তিনি মক্কায় আগমন করবে, মক্কার মানুষ নির্যাতন করবে, হিজরত করে মদিনায় চলে যাবে। এই নবীর উম্মত যদি কেউ হতে পারে, নবীর চেহারাটা ইমানের সহিত কেউ দেখলে এই চেহারার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জাহান্নামের আগুন হারাম। বাচ্চার বড় আগ্রহ। ঘটনা কি রে? আপনারা কোন মালিকের ইবাদত করেন? কার সামনে ইবাদত করেন? কার কিতাব পড়েন? পাদ্রী এবার নামাজে দাঁড়ায় ইবাদত শিখায়। আমরা ওই মালিকের ইবাদত করি
যেই মালিক আসমান বানিয়েছে, যেই মালিক জমিন বানিয়েছে, আমাকে বানিয়েছে, তোমাকে বানিয়েছে, সেই মালিকের ইবাদত করি। সুবহানাল্লাহ। সালমান ফার্সি জানার বড় আগ্রহ, সারা জীবন মূর্তির সামনে মাথা মতো করে আসলাম, এখন এরা দেখি নতুন কথা বলে, তো বসে শুনি না। শুনলেন ওই যে নিভু নিভু আগুন, ইমানের আগুন মালিক তার দিলের মধ্যে লাগায় রেখেছিল, ওই আগুন তার দিলের ভিতরে থাকার কারণে আগ্রহ বেড়ে গেছে। মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহু আকবার। এ আল্লাহ যদি কাউকে হেদায়েত করতে চায়, যে কোনো মাধ্যমে হোক আল্লাহ তাকে হেদায়েত করবে। যারে আল্লাহ হেদায়েত করতে চায় না, সারা দুনিয়ার মানুষ তাকে হেদায়েতের চেষ্টা করলেও সে হেদায়েত পাবে না। যদি হইতো তাহলে আবু তালিবের কপালে কালিমা নসিব হইতো। কথা ঠিক না? ও বন্ধু, দূর হাবশি, এ আফ্রিকান গোলাম, হাবশি গোলাম বেলালের কালিমা নসিব হওয়ার কথা ছিল না। এত কাছে চাচা রেখে, কথা ঠিক কিনা? হেদায়েতের মুআমালা কার কাছে? সেই মালিকের কাছে। মালিক ডেকে বলেন, হেদায়েত আমি যারে করি সে হেদায়েত প্রাপ্ত হয়, আমি যারে হেদায়েত করি না, বন্ধু তুমি যদি 1000 চেষ্টা করো সে কোনোদিন হেদায়েত হবে না। সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম ফাহুম লা ইউমিনুন। ও আল্লাহর বান্দারা, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানার আগ্রহ, দিলের মধ্যে হেদায়েতের আগুন, নূরের আগুন, ঈমানের আগুন দাও দাও করে জ্বলতেছে। জিজ্ঞাসা করে পরিচয় নেই। সালমান ফার্সি এই ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে গেলেন। সালমান ফার্সি জিজ্ঞাসা করি, আমি যদি ধর্ম গ্রহণ করি আমার কি ফায়দা? পাদ্রী বলে, বাবারে তুমি যদি ধর্ম গ্রহণ করো, প্রথম ফায়দা নগদ ফায়দা, দুনিয়ার আগুনের পুরা থেকে বাঁচবা। এ বড় ফায়দা, চিরস্থায়ী জাহান্নামের আগুন থেকে বাঁচবা। দুনিয়ার আগুন থেকেও বাঁচবা, জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচবা, জান্নাতের ফয়সালা হয়ে যাবে তোমার। সালমান ফার্সি বলে, আর দেরি নয়, আপনারা আমাকে কালিমা পড়ায়া দেন। যা পড়লে পরে সেই মালিককে পাওয়া যায়, এই কালিমাটা আমাকে একটু পড়ায়া দেন। পাদ্রী বলে, বাবার এই কালিমার মর্ম তুমি বুঝবানি, তুমি তো বলে দিবে। সালমান ফার্সি বলে, না না না, আমি তো প্রতিদিন রাজপ্রাসাদের মধ্যে শুয়ে শুয়ে চিন্তা করতাম কবে কবে আমি আমার সঠিক মালিকের সাক্ষাৎ পাবো। যারা সত্যান্বেষী হয়, সত্যের সন্ধানী যারা হয়, এরা যেই জায়গায় থাকে না কেন, ও বন্ধু, কোনো মানুষ যদি আল্লাহর উপর ঈমান আনতে চায়, আমি তো চিন্তা করে দেখি নবী রাসূলের প্রয়োজন পড়ে না। একটা মানুষ যদি নীরবে আসমানের দিকে একবার তাকায়, আর যদি চিন্তা করি এই আকাশটা কে বানালো, দাওয়াত লাগবে না, কালিমা গ্রহণ করা ছাড়া উপায় থাকবে না। কথা রেখে না, এই আসমানটা কে বানালো, এই কথাটা নিয়ে যদি সে গবেষণা করে, এ দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। সে যদি জ্ঞানী হয়, সাথে সাথে কালিমা পড়বে। ও বন্ধু, সালমান ফার্সি কালিমা পড়লো, সত্যের সন্ধান সালমান ফার্সির হৃদয়ে ছিল। এই জন্য সত্যের সন্ধান যার ভিতরে থাকি, আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আমার রাস্তার জন্য যারা চেষ্টা করে, আমাকে পাওয়ার জন্য যারা চেষ্টা করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহু আকবার। যত রাস্তা আছে আমাকে পাওয়ার,
এই সমস্ত রাস্তাগুলো আমি তার সামনে উন্মুক্ত করে দিই, ওপেন সিক্রেট করে দিই। আমাকে পাওয়ার জন্য তার সমস্ত রাস্তাগুলো আমি খুলে দিই। সালমান ফার্সি যেমন তার রবকে খুঁজেছে, ছোট্টবেলায় আপনার আমার নবী, এতিম নবী, বাবা নাই, মা নাই, 8 বছর বয়স, মক্কার জমিনে কখনো কখনো পাহাড়ের গুহার মধ্যে হাঁটতো, রাতের আধারে হাঁটতো, আসমানের মালিকের সাথে কথা বলতো, কারণ তার মধ্যে সত্যের সন্ধান। নবী কোনোদিন এই জাহিলিয়াতের যুগের মধ্যেও মানবগুলো, আরবের মানুষগুলো যখন লাত আর উজ্জার সামনে মাথা নত করেছে, নবী কোনোদিন কোনো মূর্তির সামনে মাথা নত করে নাই। রাসূলের ভিতরে একটা দিশা ছিল, কিরে এই মানুষগুলো এই মূর্তির কেন পূজা করে, আমার তো বুঝে আসে না। কারণ আল্লাহ তো তার নবীর দিলটাকে হেদায়েত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। বন্ধু হে, তুমি তো ছিলে পথহারা, তুমি ছিলে পথহারা, বিভ্রান্ত, তোমার সঠিক পথের দিশা তোমার জানা ছিল না। ফাহাদা, আমি আল্লাহ তোমারে হেদায়েত করেছি, সঠিক দিশা দিয়েছি। সুবহানাল্লাহ। আমি তোমারে সঠিক দিশা দিয়েছি। রাসূলকে কে দিশা দিয়েছেন? জান্নাতের রাস্তা কে দেখিয়েছেন? আল্লাহ দেখিয়েছেন। সেই মালিকটাকে বলেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মতো মালিক খুঁজে, তার রব খুঁজে। রব, আমার রব কি? রব খুঁজে সে। সালমান ফার্সি কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছে। লোকদেরকে জিজ্ঞাসা করে, আমার কাজ কি? এই তোমার কাজ কারো কাছে বলবে না। 2 নাম্বার, ইবাদত করবে, মালিকের সামনে দাঁড়ায়া ইবাদত করবে। সালমান ফার্সি জিজ্ঞাসা করে, যে নবীর নাম নিয়ে আপনার এত আশ্চর্য, যে নবীর উম্মত হওয়ার জন্য এত আশা রাখেন আপনারা, এই নবীকে কিভাবে পাওয়া যায়? সুবহানাল্লাহ বলবেন না? ছোট বাচ্চারা কিন্তু ছোট থাকে, কথা বলে অনেক বড় বড়, যেটা পারবে না সেটাও বলে। ছোট বাচ্চা বলে, এই নবীকে কি কখনো পাওয়া যাবে নাকি? খুঁজলে পাওয়া যাবে। তারা বলে, বাবা মনে হয় না, নবী কখন দুনিয়াতে আসে জানা নাই, তবে তুমি যদি তোমার কিসমতে নবী পেয়ে যাও, তোমার তকদির খুলে যাবে। সালমান ফার্সি সিজদার মধ্যে পড়ে গিয়া মালিক রে ডেকে বলে, রে আল্লাহ, এ আসমানের মালিক, রাজপ্রাসাদে বসবাস করেছি, মূর্তির সামনে গিয়েছি ঠিকই, কিন্তু আমার হৃদয় দিয়ে কোনোদিন মূর্তির সামনে মাথা নত করি নাই। মালিক রে, মনে মনে তোমার সন্ধান করতাম, আজকে তোমার সন্ধান আমি পেয়ে গেলাম। ও মালিক, আমি তোমার কাছে ফরিয়াদ জানাই, আমার হায়াতটা একটু বাড়ায়া দাও, এই শেষ নবীর সাথে আমাদের সাক্ষাৎ করাইয়া দাও। নবীর সাথে দেখা না করাইয়া মালাকুল মউত পাঠায় না। আল্লাহু আকবার। এ কচি বাচ্চার দোয়া আরশের মালিক কবুল করে নিয়েছে। সালমান ফার্সি যখন কালিমা পড়ে বয়স 250 বছর। ও বন্ধু, নবী তখন আসে নাই, রুহ জগতে সালমান ফার্সির রুহটা পৌঁছায় দিয়া কালিমা পড়ায় দিছে আল্লাহ। ও বন্ধু, সালমান ফার্সি বাড়িতে গেছে, দেরি হয়ে গেছে। বাবা জিজ্ঞাসা করে, বাহিরে পাঠাইছিলাম, তোমারে বাহিরে পাঠিয়েছিলাম তাড়াতাড়ি আসবে বলে, এত দেরি হলো কেন? সালমান ফার্সি কথা বলে না, কারণ বাবা তো মূর্তি পূজক, কথা রেখে না, বললে সমস্যা হবে। যখন গোপনে গোপনে দেখি সালমান ফার্সি দাঁড়ায়া দাঁড়ায়া মালিকরে মাঝে মধ্যে সিজদা করে, মাঝে মধ্যে নামাজে দাঁড়ায় আল্লাহরে সিজদা করে। আল্লাহু আকবার। এই সিজদার বড় দাম। মানব জাতির কাছে, একজন মানুষের কাছে সিজদা বড় একটা বহুত বড় ইবাদত। আল্লাহ এই সিজদা নামক ইবাদতকে বহুত পছন্দ করে। এই একটা সিজদা না দেওয়ার কারণে 1000 বছর যাবত ইবাদত করার পরেও আজাজিল শয়তানে পরিণত হয়েছে। কথা ঠিক কিনা? সেই সিজদা
বান্দা যখন সিজদা দেয় মালিক বড় খুশি হয়ে যায়। আল্লাহর কাছে বড় পছন্দের ইবাদত সিজদা। সিজদা যখন কেউ দেয় আল্লাহর কাছে ইবাদতটা বড় পছন্দনীয় হয়ে যায়। ও বন্ধু, সালমান ফার্সি মাঝে মধ্যে রাজপ্রাসাদে সিজদা দেয়, কাউকে দেখায় না, কিন্তু ফাঁকি ফুঁকি লোকজন দেখে বলে বাবার কাছে সংবাদ গেছে, আপনার ছেলে তো মূর্তির সামনে এখন আর মাথা নত করে না, কি জানি নামাজের মতো কি করে, মাঝে মধ্যে দাঁড়ায় সিজদা দেয়, মাথা উঠায় না। আল্লাহু আকবার। ডাকানো হয়েছে সালমান, কি ব্যাপার তুমি পূজার মধ্যে আসো না কেন? তুমি নাকি আবার দাঁড়ায়া দাঁড়ায়া কেমন কি জানি বলো, কি হয়েছে তোমার, সমস্যা কি? সালমান ফার্সি বলে, বাবা এত জীবন তোমার রাজপ্রাসাদের মধ্যে বসে বসে মূর্তির সামনে মাথা নত করেছি ঠিক, কিন্তু আমার দিল কোনোদিন মূর্তির সামনে নত করি নাই। বাবা যে মালিকের সন্ধান আমি এতদিন করেছি রাতে আর দিনে, সেই মালিকের সন্ধান আমি পেয়ে গেছি। আমি দাঁড়ায়া দাঁড়ায়া সেই মালিকের সিজদা করি, সেই মালিকের সিজদা করি। বাবা তো অবাক, এই বেটা ছোট মানুষ বুঝছ কিছু, মূর্তির পূজা কর, কিসের মালিক টালিক কর, আমি তো মালিক। সালমান ফার্সি বলে, আব্বা ইব্রাহিম নবীর মতো দাওয়াত দে, ছোট বাচ্চা দাওয়াত দে, বাবারে দাওয়াত দে। ডেকে বলে, বাবা ভুল পথে আছো, এখনো সময় আছে, ফিরে আসো। এই মূর্তি কোনোদিন মানবতার কল্যাণে আসতে পারে না, মালিকের সামনে মাথা নত করো, মালিক তোমারে কল্যাণ দিতে পারে। তুই আমারে শিক্ষা দেস, আরে ধর আটকা, রুমের মধ্যে নিয়ে বন্দি কর, জেলে ঢুকা। হাত পা গুলো শিকল দিয়া বেঁধে ফেলা হলো, বাসার মধ্যে নিয়ে যাওয়া হলো। অন্ধকার একটা প্রকোষ্ঠের মধ্যে সালমান ফার্সিকে ঢুকিয়ে দরজাটা তালা মেরে দিছে। বাবার হাতে চাবি, দরজা যেন কেউ খুলতে না পারে, যেখানে যায় চাবি নিয়ে নিয়ে যায়। 2 দিন চলে গেছে, কোনো খাবার নাই। ও বন্ধু, একজন বড় লোকের সন্তান খাবার না খায়া থাকতে পারে না, কিন্তু কথা রেখে দেন। 2 দিন চলে গেছে, খাবার দেয় নাই। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকারও করে নাই, একটা চিৎকারও দেয় নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর এই কথার উপরে দৃঢ় থাকে, এই মানুষগুলোকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নাজিল করে আল্লাহ তাদেরকে চিন্তা থেকে বারণ করে। সুবহানাল্লাহ। বিশেষ মুহূর্তে সাহায্য করে আল্লাহ তার বান্দারে সাহায্য করে। 2 দিন পরে জানালা খুলে সালমান ফার্সির বাবা ছেলের সামনে খাবার দেখায় বলে, সালমান রে, তুই আমার একমাত্র সন্তান, এই সমস্ত কালিমা টালিমা বাদ দে, আল্লাহ টাল্লাহ বাদ দে, মূর্তির পূজা কর। আমি মরে গেলে এই রাজ সিংহাসনের একমাত্র উত্তরাধিকারী তুই, অতএব এদিক সেদিক যাইস না বাবা, তুই কালিমা বাদ দে, আমার বাবার মা বাবার যে ধর্মের ভিতরে ফিরে আয়। চিন্তা করে কোন দিকে ডাকে, গায়রুল্লাহর দিকে ডাকে, কথাটি কিনা? সালমান ফার্সি ডাকে আল্লাহর দিকে, বাপ ডাকে গায়রুল্লাহর দিকে। বাবা ডাক দিয়া বলে, সালমান এখনো সময় আছে, কালিমা সার, খাবার পাবি, কালিমা না সারলে না খেয়ে তোর মরা লাগবে। সালমান ফার্সি বলে, বাবা আমার ইয়াকিন আছে, বিশ্বাস আছে, এই মালিকের উপর ঈমান এনেছি, এই মালিক আমাকে না খাইয়ে রাখবে না। পারে না মালিক খাবার দিতে, কোনো মাধ্যম ছাড়া দিছে না, এর ইতিহাস নাই? মরিয়ম আলাইহিস সালাম কি দেয় নাই আল্লাহ খাবার? কোনো মাধ্যম ছাড়া
আল্লাহ খানা খাইয়ে বান্দাকে বড় করতে পারে, মাধ্যম ছাড়াও সন্তান দুনিয়াতে আল্লাহ পাঠাইতে পারে, কথা রে কিনা? এই শক্তি আল্লাহর আছে কি নাই? কাদির কুদরতদারি, কাদির কুদরতদারি, আর যে খাইয়া কুনি মুর্দারা জিন্দা কুনি, তো জিন্দারা মুর্দা কুনি। মালিকের এমন এক কুদরত, যিনি জীবিতকে মৃত করে মরাকে জীবিত করতে পারে আল্লাহ, কথা ঠিক কিনা? মাধ্যম ছাড়াও খানা বন্ধ আল্লাহ তোমাকে খাওয়াইতে পারে, চাকরি ছাড়াও খানা তোমার আল্লাহ খাওয়াইতে পারে, ব্যবসা ছাড়াও আল্লাহ খানা তোমাকে খাওয়াইতে পারে। আল্লাহ যদি ইচ্ছা করে সেটা তোমাকে করতে পারে, কথা ঠিক কিনা? আল্লাহ যদি চায় সেটা হবে, এটা অসম্ভবের কিছু না। সালমান ফার্সি বলে, বাবা তোমার খানা লাগবে না। দরজা বন্ধ, ডাক দিয়া বলে, তোরে এই কালিমার দাওয়াতটা কে দিছে? আমার এই ঘরে আগুনটা কে লাগাইছে? আছে না? মাও নামাজ পড়ে না, বাবাও নামাজ পড়ে না, পরিবারে কেউ নামাজ পড়ে না। তাবলিগের লোকজন অথবা মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব কোনোভাবে তশকিল করতে করতে গিয়ে নামাজি বানায় দিছে, মুখে দাঁড়িয়ে আসছে, এখন পায়জামা পাঞ্জাবি পরে, বিয়াদবি করে না, বিড়ি সিগারেটও খায় না। বাবাই কয়, তোরে আমার এই ঘরে আগুনটা কে লাগাইছে? আছে না? সেই উত্তর সুরি, কথা ঠিক কিনা? ছেলের মাথায় দাঁড়িয়ে আসছে, ছেলের মাথায় টুপি আসছে, মুখে দাঁড়িয়ে আসছে, এটা তো শুকরিয়া আদায় করার কথা। ছেলে বিড়ি খাইতো, সিগারেট খাইতো, ছেড়ে দিয়েছে, মালিকরে সিজদা করে শুকরিয়ার কথা, কথা ঠিক কিনা? অথচ সে বলে আগুন লাগাইছে। সালমান ফার্সির বাবা বলে, আমারই অশান্তি কে তৈরি করবো? এই ওই আসিস, এগুলোরে ধরতো। কারে ধরতে কয়? ওই যে তাবলিগের লোকজন আইছে, যে যারা দাওয়াত দিচ্ছে, গহীন রাত্রিতে বের হয়ে গেছে, তাবলিগের জামাতের লোক খুঁজে এদেরকে ধরে কতল করবে, কতল। রাতের আধারে, রাত যখন গভীর হয়ে গেছে, 2-3 দিন যাবৎ কোনো খাবার নাই, হাতের মধ্যে শিকল দিয়া বাঁধা, পা শিকল দিয়া বাঁধা, দরজা তালাবদ্ধ, এরকম একটা অন্ধকার ঘরের মধ্যে বসে একটা শিশু কি করতে পারে? কিশোর বালক। বাবা যখন আদেশ দিছে ওদেরকে গ্রেফতার করে কতল করো, সালমান ফার্সি চিন্তা, গভীর রাত্রে মালিকরে সিজদা দিতে পারে না, হাত পা বেঁধে রেখেছে, আসমানের দিকে বাঁধা হাত, শিকল দিয়া পেছানো হাত দুইটা উঠায়া আসমানের মালিককে ডেকে বলে, মালিক, ও আসমানের মালিক, আমার জন্য আমি তোমাকে কিছু চাই নাই আল্লাহ, আমি যে 3 দিন যাবৎ খাবার নাই, আমি খাবার চাই নাই। ও মালিক, আমার বড় ভয় হয়, বাবা যেরকম আদেশ দিয়েছে, তোমার ওই নেককার বান্দাগুলোরে ধরে ধরে এরা কতল করে ফেলবে আল্লাহ। এরা তো সংবাদটাও জানে না আল্লাহ, তুমি কি পারো না আমার হাতের শিকল খুলে দিতে? তুমি কি পারো না আমার এই পায়ের শিকল খুলে দিতে? তুমি কি পারো না দরজার তালাটা খুলে দিতে? আল্লাহ, মালিক তো এমন ক্ষমতা, তো একটা তালা কেন 7টা তালা আল্লাহ খুলে দেখিয়েছে। ইউসুফ নবী তালা 7টা কি মালিক খুলে নাই? সালমান যখন ডাক দিয়েছে, মালিক রে হাতের বাঁধনটা খুলে দাও, পায়ের বাঁধনটা খুলে দাও, দরজাটা একটু খুলে দাও না, আমি তোমার বান্দাগুলোর সংবাদটা এই এলাকা ছেড়ে যেন চলে যায়, আমার বাবার এই জালিম বাহিনী যেন এদেরকে না ধরতে পারে। কথা বলতে দেরি হয়েছে, ফেরেশতা পাঠাইয়া আল্লাহ তার হাত পায়ের বাঁধন খুলে দিয়েছে।
দরজাটা খুলে গিয়েছে। ঘর থেকে দৌড় দিয়া বের হইয়া বাড়ির সামনে উঠানের মধ্যে দাঁড়াইয়া পিছন ফিরে রাজ দরবারের দিকে তাকিয়েছে। তাকায়া বলে, ওরে আসমানের মালিক, আমি জানি আমার বাবার মরার পরে রাজ সিংহাসনের মালিক আমি ছিলাম। আল্লাহ, আমি রাজ সিংহাসনের আশা রাখি নাই তোমাকে পাওয়ার জন্য। আজ থেকে চিরদিনের জন্য এই রাজ সিংহাসন আমি ছেড়ে দিলাম, আর কোনোদিন এখানে আমি আসবো না। দৌড় দিয়েছে সামনে, তাবর ভিতরে গিয়া আমি সামনে ডাক দিয়া বলে, হযরত তাড়াতাড়ি কাপড়গুলো গুছান, তাড়াতাড়ি কাপড় গুছিয়ে বিভিন্ন দিকে চলে যান, এক একজন এক এক দিকে চলে যান। আমার বাবার জালিম বাহিনী আসছে আপনাদেরকে গ্রেফতার করার জন্য, আর আপনাদেরকে কতল করবে। তাড়াতাড়ি বিভিন্ন দিকে চলে যান। আমি জিজ্ঞাসা করে, বাবারি তুমিও তো কালিমা পড়েছ, তুমি কোথায় যাবে? ছেলেটা ডাক দিয়া বলে, সালমান ফার্সি ডেকে বলে, যেই মালিক আমাকে ঈমানের নূর দিয়েছে, যেই মালিক আমার হাতের বাঁধন খুলে দিয়েছে, নিশ্চয়ই নিশ্চয়ই ওই মালিক আমাকে হেদায়েতের রাস্তা দেখাবে। আমার চিন্তা করা লাগবে না, চলে যান, আপনারা চলে যান। এক এক দিকে একজন চলে গেল। আরব সাগরের পাশে গিয়া সালমান ফার্সি দাঁড়িয়েছে। দাঁড়ায়া বলে, মালিক, একদিকে বাবার জালিম সেনারা, আরেকদিকে তোমার আরব সাগর, জানি না আমি কোন দিকে যাব। আল্লাহ, কোন দিকে গেলে পরে আমি আমার সেই নবীর সন্ধান পাবো? ওরে মনিব, তুমি আমার রাস্তা দেখাও, রাস্তা দেখাও। মালিক রাস্তা দেখায়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহু আকবার। আল্লাহ মাটির ফেরেশতা রে, আল্লাহ তাআলা মাটির ফেরেশতাদেরকে বললেন, আমার সালমান সহ উঠাইয়া আরব সাগরের অপর প্রান্তে পাঠায় দে। মালিকের দ্বারা এটা সম্ভব কিনা? আরে মদিনার মসজিদে হযরত ওমর খুতবা দেয়, সেই ইরাকের ময়দানে হযরতে সারিয়া যুদ্ধের ময়দানে 1200 কিলোমিটার দূর। এই যুদ্ধের ময়দানের দৃশ্যটা আল্লাহ মদিনার মসজিদে হযরত ওমরের সামনে দাঁড়ায় দিয়েছে। এটা যদি আমার আল্লাহ পারে, তাহলে সালমানকে কেন পারবে না? কথাটি কিনা? হযরত সালমানকে অপর প্রান্তে পাঠায় দিয়েছে। মরুভূমি আর মরুভূমি, ডানে বামে বাড়ি ঘর, কিচ্ছু দেখা যায় না। সকাল বেলায় তাকায় দেখে কোন দিকে যাবে, শুধু বালুচর আর বালুচর, কিছুই দেখা যায় না। সালমান ফার্সি সামনের দিকে যাবে না, ডান দিকে যাবে না, বাঁ দিকে যাবে, কিছুই জানে না। কে জানি সালমান ফার্সির ইশারা করে করে বলে, ডানে বামে যাস না, সোজা বরাবর যা। মরুভূমি দিয়ে হাঁটে, মরুভূমি দিয়ে হাঁটতে হাঁটতে দূর, বহু দূর গিয়া দেখে কিছু লোকালয় দেখা যায়, বাড়ি ঘর দেখা যায়। একটা লোককে গিয়া জিজ্ঞাসা করে, ভাই এই এলাকার মধ্যে খ্রিস্টানদের কোনো পাদ্রী আছে কিনা? কারণ তখনও নবী দুনিয়াতে আসে নাই, আপনার আমার নবী আসে নাই। তখন ঈসাই ধর্ম পৃথিবীতে পরিচালিত ছিল। জিজ্ঞাসা করে, খ্রিস্টানদের কোনো পাদ্রী আছে কিনা? এক লোক দেখায় দিয়া বলে, এই গ্রামের মধ্যে এক পাদ্রী বসবাস করে, তার নামও বলে দিলেন। সেখানে গেলেন, বিস্তারিত ঘটনা খুলে বললেন। পাদ্রীর কাছে আশ্রয় চাইলেন, আপনি আমাকে একটু আশ্রয় দেন, বিনা শর্তে আমি আপনার খেদমত করব। কাপড় চোপড় ধোয়ার দরকার সেটা আমি ধুয়ে দিব, আপনার খেদমতের দরকার খেদমত করব। অথচ এই সালমান ফার্সির খাদেমের অভাব ছিল না, তার নিজের কাপড় চোপড় ধুয়ে দেওয়ার মানুষের অভাব ছিল না। তিনি ইমানের জন্যে, রবের রুবুবিয়ত মানার জন্যে, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য যখন ঘর থেকে বের হয়ে গেছে, সমস্ত শান্তি উজাড় করে দিয়ে অশান্তি কবুল করে নিয়েছে। সালমান ফার্সি বিস্তারিত ঘটনা শুনে পাদ্রী জায়গা দিলেন। বেশ কয়েক বছর রইল।
পাদ্রী মৃত্যু মুখে যখন পতিত হয়ে গেছে, মরে যায় যখন, সালমান ফার্সি জিজ্ঞাসা করি, বহু বছর যাবত আপনার গোলামি করলাম, আপনার সামনে আপনার কাপড় চোপড় ধুয়ে দিলাম, আপনার সমস্ত প্রয়োজন আমি মিটাই দিলাম, আপনার কাছে আমার একটা চাওয়া, আপনি তো শেষ বিদায়ের সময় চলে যাচ্ছেন, আমাকে একটু সন্ধান দিয়ে যান, যার কাছে গেলে পরে আমি আমার সেই নবীর সন্ধান পাবো, যার কাছে গেলে পরে সেই সত্যের সন্ধান আমি পাবো। পাদ্রী মরার আগে বলে, বাবা রে, আমি যে বাড়িতে আমার যে গ্রামের মধ্যে আমি আছি, এই গ্রাম থেকে উত্তরে 2টা গ্রাম পর আর একটা গ্রাম আছে, ওই গ্রামের মধ্যে আরেকজন আল্লাহওয়ালা পাদ্রী আছে, আমার মরার পর সেখানে তুমি চলে যাও, ওই পাদ্রীর কাছে হয়তোবা তুমি সেই নবীর সন্ধান তুমি পেয়ে যেতে পারো। পাদ্রী মরে গেলে 2 নম্বর পাদ্রীর খোঁজে সালমান ফার্সি বের হয়েছে। 2 নম্বর পাদ্রীর কাছে গিয়া বিস্তারিত খুলে বললেন, খেদমতের সুযোগ দিলেন। বহু বছর যাবৎ তাদের খেদমত হযরতে সালমান ফার্সি করলেন। এই দ্বিতীয় পাদ্রীও যখন মরণাপন্ন অবস্থায় মরে যায়, সালমান জিজ্ঞাসা করে, সারা জীবন আপনার খেদমত করলাম, বিনিময়ে কিছুই আমি চাই নাই, আপনি শুধু আমাকে সঠিক সন্ধান দেন, কার কাছে গেলে কোথায় গেলে পরে আমার নবী মুহাম্মদকে আমি খুঁজে পাবো, আমাকে একটু সন্ধান দিয়ে দেন, যার মাধ্যমে মালিক খুঁজে পাবো, ওই নবীর সন্ধানটা একটু আমাকে দিয়ে দেন। পাদ্রী বলে, বাবা রে, বহু বছর তুমি আমার কাছে ছিলে, আমি মরে গেলে তুমি যদি সেই নবীর সন্ধান পাইতে চাও, আমার মনে হয় নবী দুনিয়াতে আসার সময় ঘনিয়ে আসছে, কাছাকাছি সময় চলে আসছে, আমি মারা যাওয়ার পর আরো 2-3টা গ্রামের পরে আরো একটা পাদ্রী আরেকটা গ্রামে একজন পাদ্রী বসবাস করে, বড় আল্লাহওয়ালা বড় বুজুর্গ এক পাদ্রী আছে, তার খেদমতে চলে যাইবা, সে হয়তো তোমাকে সেই নবীর সন্ধান দিতে পারে। সালমান ফার্সি ওই পাদ্রী সন্ধানে চলে গেলেন, দীর্ঘদিন যাবত তার ইবাদত করলেন, দীর্ঘদিন যাবত তার খেদমত করলেন। সালমান ফার্সি দীর্ঘদিন যাবত তার পাশে রইলেন, তার খেদমত করলেন। 3 নম্বর পাদ্রী যখন মরণাপন্ন অবস্থায়, সালমান ফার্সি বলেন, 1 জন 2 জন 3 জন করে আপনার কাছে আমি এসেছি, মালিক হয়তো আমার হায়াত বাড়িয়েছে, ওই নবীর সাথে সাক্ষাৎ না করায় মালিক আমাকে দুনিয়া থেকে উঠাবে না, আপনার কাছে আরজি, আপনি একটু বলে দেন না, আমি কোথায় গেলে পরে, কার কাছে গেলে পরে আমি সেই নবীর সন্ধান পাবো। 3 নম্বর পাদ্রী বলে যে, বাবা, আমি এই ইনজিল কিতাব তিলাওয়াতের পর যা বুঝতে পেরেছি, এই নবী দুনিয়াতে আসার সময়টা খুব কাছাকাছি চলে আসছে, হয়তো কিছুদিনের ভিতরেই চলে আসবে, তুমি হয়তো তারে খুঁজে পেয়ে যাবে। সালমান ফার্সি জিজ্ঞাসা করো, ওই নবীকে যদি আমি খুঁজে পাই, তিনি যে আমার সারা জীবনের সাধনা, ওই নবীকে কিভাবে চিনবো, কি করে চিনবো? পাদ্রী আলামত দিয়ে বলে, নবীর সাথে সাক্ষাৎ হইলে প্রথম সাক্ষাৎই দেখবা, নবীর কাছে গেলে পরে চেহারায় সাক্ষী দিবে, এটা কোনো মিথ্যুকের চেহারা না। রসুলের চেহারা দেখে থেকে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে, চেহারাটা দেখে মুসলমান হয়ে গেছে। এরে সালমান, তুমি যদি পরীক্ষা করতে চাও, ওই নবীর কাছে তুমি কিছু সদকা নিয়ে যাইবা, সদকা, নবী চিনার উপায়, ওই নবী কোনোদিন সদকা গ্রহণ করবে না, একটা আলামত। 2 নম্বর আলামত, ওই নবী হাদিয়া গ্রহণ করবে, হাদিয়া নিজেও খাবে। 3 নম্বর আলামত, ওই নবীর ঘাড়ের মধ্যে, পিঠের মধ্যে একটা মোহরে নবুয়ত আছে। যদি এই নবীকে তুমি পেয়ে যাও, এই নবী বাক্কা নগরীতে জন্মগ্রহণ করবে। বাক্কা হলো মক্কার পূর্বেকার নাম বাক্কা, এই বাক্কায় জন্মগ্রহণ করবে। এই বাক্কার মানুষ, অর্থাৎ এই মক্কার মানুষ নবীর কদর বুঝবে না, মর্যাদা বুঝবে না, এরা নির্যাতন করবে, নিষ্পেষণ করবে। মালিক আদেশ দিবে, মালিকের আদেশে হিজরত করে তিনি চলে যাবেন সেই আশ্রিমে, মদিনার পূর্বিকার নামী আশ্রিম, সেই আশ্রিমে চলে যাবে। যদি দেখতে চাও, নবীর সন্ধান যদি তুমি পাও,
সেই নবীর সাথে হয়তো তোমার ইয়াসরিফে সাক্ষাৎ হয়ে যেতে পারে। ইয়াসরিফটা হচ্ছে ঘন ঘন খরজুর বৃক্ষের বাগান থাকবে, খেজুর বৃক্ষের বাগান সেখানে থাকবে, ওইখানে হয়তো নবী হিজরত করে চলে যাবে। আলামত পেয়ে গেলেন সালমান ফার্সি, যা দিয়া নবী চেনা যাবে। এই তৃতীয় পাদ্রী মারা যায়, যাওয়ার সময় পাদ্রী ডাক দিয়ে বলে, বাবারে সারা জীবন তুমি আমার খেদমত করেছো, বিনিময়ে কিচ্ছু তোমাকে দিতে পারি নাই। আমার ওফাতের বোন আমার কাছে কিছু টাকা পয়সা দিরহাম ছিল, এই দিরহামগুলো তুমি নিয়ে নিবা। আর আমার কিছু পালিত পশু ছিল, দুম্বার মতো করে কিছু পালিত পশু, এই পশুগুলো তুমি নিয়ে নিবা। আমি আশা রাখি এই পশুর মাধ্যমে হয়তো মালিক তোমাকে সেই নবীর সন্ধান দিতে পারে। পশু যেদিকে যাবে তুমি সেদিকে যাইও। আল্লাহু আকবার। এ পশু যেদিকে যায় সেদিকে যাইও। ও বন্ধু, যে মালিকের জন্য হয়ে যায় সমস্ত পশু পাখি তার হয়ে যায়, তার কথা শুনে দিনের দাওয়াত দেওয়ার জন্য কত দায়ী কত জঙ্গলে চলে গিয়েছে, কত মুজাহিদ রাস্তা হারিয়ে ফেলেছে, রাস্তা চিনে না, ক্যাম্পে আসতে পারে না। জঙ্গলের হিংস্র জানোয়ার তাকে ইশারা করে করে তাকে ক্যাম্প পর্যন্ত পৌঁছায়া দেয়। এটা আল্লাহর কুদরতি ফয়সালা। ও আল্লাহর বান্দারা, সালমান ফার্সি তৃতীয় পাদ্রী মারা যাওয়ার পর এই টাকাগুলো নিয়ে, দিরহামগুলো নিয়ে, এই দুম্বাগুলো নিয়ে অজানার উদ্দেশ্যে মরুভূমির উপর দিয়ে রওনা হয়ে গিয়েছে। আবারও সাগর পারে চলে গিয়েছে। হঠাৎ করে নজর করে দেখে আরবি একটা কাফেলা সিরিয়া থেকে হিজরত করে তারা মদিনার দিকে, মক্কার দিকে যাবে। এই আরবি কাফেলাটার সাথে তাদের সাক্ষাৎ হয়ে গেছে। লোকগুলোর কাছে পায়া সালমান ফার্সি তো ওরা এর কাছে গিয়া বলে, ভাই আপনাদের এত বড় একটা কাফেলা, আপনারা কোথায় যাবেন? বলে আমরা বাক্কায় যাব। বাক্কা, এই কথাটা শোনার, বাক্কা মানে মক্কা, মক্কায় যাবে মক্কা, এই কথাটা শোনার সাথে সাথে আল্লাহু আকবার বলে উঠেছে। বলে ভাই এত কথার দিলের মধ্যে সালমান ফার্সি বলে এই কাফেলার সর্দারে দেখি বলে, ভাই আমার কাছে যে দিরহামগুলো আছে, আমার যে দুম্বাগুলো, যে উটগুলো, ছাগলগুলো আমার কাছে যাই আছে, আমি সব তোমাদেরকে দিয়ে দিলাম। দয়া করে তোমরা আমাকে সাথে নিয়ে পাক্কায় যাইবা কিনা? আমার একটু তোমাদের সফর সঙ্গী বানায় দাও। আমার সম্পদের দরকার নাই, অর্থের প্রয়োজন নাই, আমার গরু ছাগলের দরকার নেই, আমার একটু মক্কায় পৌঁছাইয়া দাও, আমি তোমাদের সাথে যাইতে চাই। সম্পদ পাওয়ার পর এই জালিম গুলোর ভিতরে, জুলুম ভিতরে চলে আসছে। সালমান ফার্সিকে সাথে নিয়ে এত সুন্দর একজন চেহারার ব্যক্তিত্ব মক্কার বাজারে নিয়ে হাত পা বেঁধে উঠাইছে, গোলাম হিসেবে বিক্রি করবি। সম্পদ তো গ্রাস করেছে, সালমান ফার্সির হাত পা বেঁধেছে, বেঁধে বাজারের মধ্যে নিয়ে উঠাইছে, বাজারে বিক্রি করে দিয়ে বলে, এটা আমার গোলাম। গোলাম বলে, সালমান ফার্সির বিক্রি করে দে। খোলা আসমানের নিচে দাঁড়াইয়া সালমান ফার্সি মালিক রে ডেকে বলি, মালিক রে কি তোমার খেলা এখনো বুঝি না? একবার হাত থেকে শিকল খুলাইলাম, আর একবারই হাতে শিকল পরাইলাম, মনিব আমার কোনো এশকাল নাই, তবু আমি তোমার বন্ধুর সাক্ষাৎ কামনা করি। আল্লাহ গোলাম হিসেবে বিক্রি করে দিছে। একটা রাজ সিংহাসনের মালিক, রাজ পরিবারের সন্তান, রাজপুত্র, তারে গোলাম হিসেবে বিক্রি করে দিছে। সালমান ফার্সি যা গোলামের বাড়িতে কাজ করে, এদিক সেদিক হইলে মনিব যেমনি চাইমনি পিটায়, কিছুই বলে না, কিছুই বলে না। মালিকের জন্য সব সহ্য করে নিয়েছে। মালিক যে বলেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, তাদের জন্য চিন্তার কোনো কারণ নাই। আর এই কথার উপর ইস্তেকামাত থাকে, দুনিয়ার কোনো পেরেশানি তাকে কথা থেকে সরাইতে পারে না। সেই যে রবকে রব হিসাবে মেনে নিয়েছে, সালমান ফার্সির ভিতরে অশান্তি নাই। রবের সন্তান, তার বন্ধুর সন্তান সালমান ফার্সি ওই মালিক মনিবের ঘরে কাজ করে।
মুনিব আরেকদিন বাজারে উঠাই আর এক মুনিবের কাছে বিক্রি করে দিয়েছে, দ্বিতীয় মুনিব তৃতীয় মুনিবের কাছে বিক্রি করে দিয়েছে। সালমান ফার্সিকে বিক্রি করে পিটায় মারে, কোনো প্রতিবাদ করে না, বিক্রি করে তাও প্রতিবাদ করে না। বাজারে যখন নিয়ে উঠায় সালমান ফার্সি শুধু নজর এরকম থাকে, কোন মুনিব জানি কোন দিন বলে আমার বাড়ি আসরি। এই একবার একজন দুইজন 3 4 5 6 7 8 9 10 11 জন মুনিবের ঘরে সালমান ফার্সি গোলাম হিসেবে কাজ করেছে। 12 নাম্বার মুনিবের ঘরে কাজ করে 12 নাম্বার মুনিব বাজারের মধ্যে উঠাইয়া আবার সালমান ফার্সিকে বিক্রি করতে চায়। বাজারে নিয়ে গিয়েছে, ইয়াসরিফ থেকে একজন ক্রেতা আসছে, বাজারের মধ্যে সালমান ফার্সিকে উঠাইছে। একজন রাজপুত্র আজকে মানুষের হাতের খেলার পুতুল হয়ে গেছে, যে চায় বিক্রি করে, যে চায় কিনে নেয়, অথচ কোনো প্রতিবাদ নাই। এটা তার নিজের জন্য নয় ভাই, মালিককে খুঁজে পাওয়ার জন্য। এর যুবক যারা তোমরা আজকের আয়োজন করেছো, তোমার পায়ে হাত রেখে বলি, জীবনে তো বহু কিছুই করেছো, মালিক হয়তো তোমাদের কল্যাণ চাই, এই জন্য এমন একটা মুহূর্তের আয়োজন করেছো। ওরে বন্ধু, তোমার পায়ে হাত রেখে বলি, তোমারও তো জিন্দেগি সালমান ফার্সিরও জিন্দেগি। তার মতো ব্যক্তি যদি মালিকের সন্ধানের জন্য এত ছাড় দিতে পারে, তুমি তোমার এই যৌবন বয়সে কি মালিকের জন্য তোমার জীবনটা বিলীন করতে পারো না? তুমি কি দৈনিক 5টা ওয়াক্ত তোমার মালিকের সামনে দাঁড়াইতে পারো না? ওরে বন্ধু, দৈনিক 5টা ওয়াক্ত তুমি তোমার মালিকের সামনে দাঁড়াও, মালিকের হুকুমগুলো পালন করো। রাত্রে সময় যদি পাও একটু দাঁড়ায় 2টা রাকাত নামাজে দাঁড়াও, তাহাজ্জুদের নামাজে দাঁড়াও, মালিকের সাথে সম্পর্ক বাড়াও। ও বন্ধু, যার সম্পর্ক মালিকের সাথে বাড়ে তার ইজ্জত কমে না, তার ইজ্জত বাড়ে। যার সম্পর্ক মালিকের সাথে হয়ে যায় তার ইজ্জত এমন ভাবে আল্লাহ বাড়ায় সেটা কল্পনাও করতে পারে না। সম্পদের দরকার, তুমি কি চাও সম্পদ মালিক তোমারে দিবে। তোমার হায়াতের দরকার, মালিক তোমার হায়াত দিবে। তোমার চাকরির দরকার, চিন্তা করতে পারবে না, মালিক তোমার এমন চাকরি ব্যবস্থা করে দিবে। ও বন্ধু, মালিক কিন্তু তোমার মতো অসহায় না, আমরা অসহায়, মালিক কিন্তু অসহায় না, মালিক সব দিতে পারে। বন্ধুরে, আজকে যদি তোমার জীবনের চিত্রের মধ্যে 5 ওয়াক্ত নামাজের আমল থাকে, আজকে যদি তাহাজ্জুদের নামাজের আমল থাকে, একটা মানুষ একটা সময় যখন তুমি বুড়া হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, ওযু সময় মতো থাকবে না, ওযুটা সময় মতো তোমার থাকবে না, নামাজের খেয়াল সময় মতো থাকবে না। অনেক সময় বৃদ্ধ মানুষ যখন বিছানার মধ্যে পড়ে যায়, কোন দিক দিয়ে নামাজ যায় তার কোনো খেয়াল নাই, কথা ঠিক কিনা? উঠতে পারে না, উঠতে পারে না, শরীর আর চলে না, বিছানা থেকে উঠে বসতে পারে না, নামাজটা পড়তে পারে না, ওযু করতে পারে না, তাহাজ্জুদ তো দূরের কথা, ওয়াক্তিয়া নামাজই পড়তে পারে না। বন্ধুরে, তোমার আমার নবী বলেছেন, এমন একটা সময় যখন একজন বৃদ্ধ মানুষের এসে যায়, এই লোকটা যখন নামাজটা পড়তে পারে না, এই ফেরেশতারা মালিককে জিজ্ঞাসা করে, মালিক তোমার এই বান্দা তো জীবিত আছে, অথচ নামাজটা সে পড়ছে না, আমি কি গুনাহটা তার জন্য লিখবো কিনা? আল্লাহ জিজ্ঞাসা করে, তার বয়স কত? বয়স কত? আল্লাহু আকবার! ফেরেশতা যখন উত্তর দেয়, আল্লাহ এই লোকটার বয়স 80 বছর হয়ে গেছে, এই লোকটার বয়স 70 বছর হয়ে গেছে, এই লোকটার বয়স 60 বছর হয়ে গেছে, আল্লাহ শরীর আর চলে না, এখন আর উঠতে পারে না, চোখে দেখে না, ওযুটা করতে পারে না, নামাজে দাঁড়াইতে পারে না। আসমানের মালিক ডেকে বলে, 80 বছর আমার বান্দার বয়স, আমার এই বান্দা তো আমার একজন কয়েদি হয়ে গেছে, সে তার এখন সুযোগ নাই কোনো গুনাহ করার। ফেরেশতা তাকায় দেখ, আমার এই বান্দার 50 বছর আগের ইবাদতটা কেমন ছিল। আল্লাহু আকবার! তার পিছনের জিন্দেগি একটু তালাশ কর। তার বয়স যখন 30 বছর ছিল, তার বয়স যখন 20 বছর ছিল, তার বয়স যখন 25 বছর ছিল, এই 25 বছরের জিন্দেগির হালতটা কি একটু দেখ। ফেরেশতা যখন বলে, আল্লাহ এই 30 বছর বয়স যখন তার ছিল,
5 ওয়াক্ত নামাজ সে যথাযথভাবে পড়েছে। আল্লাহ আমলের খাতা খুলে দেখি তার 5 ওয়াক্ত নামাজ 30 বছরের মধ্যে কোনো গ্যাপ নাই। আয় আল্লাহ, মাঝে মধ্যে রাতের গভীরে দাঁড়ায়া দাঁড়ায়া তোমার সামনে তাহাজ্জুদের নামাজও পড়েছে। আরশের মালিক ডেকে বলে, ফেরেশতা রে, আমার বান্দা শরীরের মধ্যে এই অচল অবস্থার কারণে, শক্তি না থাকার কারণে, অমান্য আম্মির হুনুনা কিছু ফিল খালক আফালা ইয়াকিলুন। আল্লাহ ডেকে বলে, এ ফেরেশতারা, আমি আমার বান্দার এই দুর্বলতা দান করেছি। এ ফেরেশতা, আমার বান্দা 30 বছর আগে যেমন ইবাদত করত, 30 বছর আগে যেমন নামাজ পড়তো, 30 বছর আগে যেমন তাহাজ্জুদের নামাজ পড়তো, এখন আমার বান্দা পারে না, শরীর অসুস্থ হয়ে গিয়েছে, শরীরের বারে শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছে। গুনাহ লিখিস না, নামাজ না পড়লেও গুনাহটা লিখিস না। আমার বান্দা নামাজটা না পড়লে ওই 5 ওয়াক্ত নামাজের ইবাদত তার আমলনামায় লিখে দে। এরে ফেরেশতা, এর না 30 বছর আগে ইবাদতের সময় ছিল, ইবাদতের সময় ইবাদত করত, তাহাজ্জুদের নামাজ পড়তো, ইশাকের নামাজ পড়তো, আমিনের নামাজ পড়তো, এখন পারে না। এ ফেরেশতা, আমার অর্ডার, আমি আল্লাহ আদেশ দিচ্ছি, আমার এই বান্দার 24টা ঘন্টা সময় তাহাজ্জুদ পড়ার সওয়াব লিখে দে। এখন তাহাজ্জুদ পড়তে না পারলেও তার ইবাদতে তাহাজ্জুদ লেখা হয়ে যাবে। আরে বন্ধু, তোমার কাছে আমার বিনীত অনুরোধ, এই যৌবনকালের ইবাদতটা মালিকের কাছে পছন্দ। এখন যদি তোমার জিন্দেগিটা তুমি ইবাদতের মাধ্যমে সাজাইতে পারো, রাসূল বলেছেন, ওয়াতাহাব্বানা ফিল্লাহি ওয়াজতামা আলাইহি ওয়াফতারাকা আলাইহি। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। যেই যুবকের যৌবনকাল ইবাদতে রঙে রঙিন, এই যুবক হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে 2 নাম্বার সারির মধ্যে দাঁড়ায় থাকবে। আল্লাহু আকবার। এই যুবক, তুমি কি চাও না আরশের নিচে দাঁড়াইতে? চাও না তুমি? এ কে কে চাও? কে হাত উঠে দেখো আল্লাহ রে। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ তুমি কবুল করো। ও বন্ধু, ওয়াদা করো মালিকের সাথে, মালিকের গোলামি করে কবরে যাবে ইনশাআল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এটা মনে মনে ভাইব না। তোমার বয়স যখন বাড়বে, 30, 40, 50 বছরে গিয়া নামাজ ধরবা। ও বন্ধু, 50 বছর বয়সে গিয়া যখন তুমি নামাজ ধরবা, তোমার যৌবন কালটা তো ইবাদতের ভিতরে ছিল না। যখন 70-80 বছরে যাইবা, তখন ফেরেশতা যখন আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ যখন বলবে তার 30 বছরের আমল কি দেখো, এরা দেখবে 30 বছরে তোমার কোনো আমলই নাই, ফেরেশতারা তো গুনাহ লিখতে থাকবে। ও বন্ধু, এই জন্য এই যৌবনকালের কদর করা করবেন তো ইনশাআল্লাহ? এই যৌবনকালের কদর করবেন তো ইনশাআল্লাহ? ও বন্ধু, যৌবনকে যৌবনের যৌবন, যুবকের যৌবনকাল, যুবকদের এই যৌবনকাল আল্লাহর কাছে বড় দামি। ও বন্ধু, সালমান ফার্সি তার জীবন আর যৌবন সব মালিকের জন্য বিলীন করে দিয়েছে। 13 নাম্বার মনিবের কাছে যখন 12 নাম্বার মনিব বিক্রি করে, কথাবার্তা হচ্ছে, মনিবে কথা হচ্ছে, জিজ্ঞাসা করে বিক্রেতা ক্রেতারে জিজ্ঞাসা করে, ভাই আপনার বাড়ি কোথায়? ক্রেতা জিজ্ঞাসা করে, আমার বাড়ি ইয়াসরিব। ইয়াসরিব মানে মদিনায়, যেখানে রাসূল হিজরত করে যাবেন। যেই মাত্র সালমান ফার্সি শুনছে ওই মনিবের বাড়ি ইয়াসরিব, আর কোনো কথা নাই, দৌড়ায় গিয়া পায়ের মধ্যে জড়ায় ধরছে। পায়ে জড়ায়া ধরে বলে, মুনিব, আপনি আমাকে দয়া করে কিনে নিয়ে যান। আমার বয়স হয়েছে, আমি আপনার সাথে কথা দিচ্ছি, আমি একা সালমান আপনার বাসায় অন্তত 3 জন লোকের কাজ করব। আপনি আমাকে নিয়ে যান, কিনে নিয়ে যান। কেন যাইতে চাই আসিফ? কেন যাইতে চায়? এ নবীর সাক্ষাৎ চায়। আল্লাহু আকবার। কারণ সালমানের কাছে ঠিকানা আছে, নবী হিজরত করে মদিনায় চলে যাবে। কথা ঠিক কিনা? ও বন্ধু, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনিবের পায়ে ধরে কান্না শুরু করে দিয়েছে। ইহুদি মুনিব তারিখ কিনে মদিনায় নিয়ে গিয়েছে ইয়াসরিবে। এদিকে রাসূল মক্কায় জন্মগ্রহণ করেছেন, নবুয়ত প্রাপ্ত হয়েছে।
মালিকের খেলা, মালিকের কুদরতি ফয়সালা। জন্মের আগেও মানুষ রাসূলের উপরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই তার এক প্রেমিক, তার এক আশেক রে মদিনায় পৌঁছিয়েছে, আর মক্কায় রেখে রাসূলকে নির্যাতনে মালিক রাখে। অর্ডার করছে, নবী হিজরত করে চলে যাও। হিজরত করে মদিনার দিকে রাসূল রওনা দিয়েছে। ও বন্ধু, যারা হজে গিয়েছেন তারা দেখেছেন, আমি 2009 সালে আল্লাহ সুযোগ করেছিলেন, গিয়েছিলাম, দেখেছি মদিনার হেরেমের বাহিরে একটা জায়গা আছে, মসজিদ আছে, মসজিদের নাম মসজিদে কুবা। এই মসজিদে কুবা বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন মসজিদে কুবার আশেপাশে এরিয়ার মধ্যে প্রথম গিয়ে আশ্রয় নিয়েছিলেন। সালমান ফার্সি মদিনায় ইয়াসরিবে ইহুদির গোলাম হিসেবে কাজ করে। একা একজন গোলাম, একজন বৃদ্ধ মানুষ 3 জন মানুষের কাজ করে। কেন করে জানেননি? আবার নাকি 13 নম্বর মালিক যদি 14 নম্বর মালিকের কাছে বিক্রি করে দেয়, যদি আবার মদিনা ছেড়ে চলে যাইতে হয়, আমি হয়তো আমার রাসূলের সাক্ষাৎ আর কোনোদিন পাবো না। এই জন্যে ক্লান্ত শ্রান্ত দেহ নিয়েও সারাক্ষণ মনিবের কাজ করে, মনিব যেন তারে বিক্রি করে না দেয়। মনিব বড় খুশি, সালমানের উপরে বড় খুশি। গোটা মদিনার মধ্যে সালমান ফার্সির প্রশংসা, এত ভালো কোনো গোলাম কেউ রাখে না। সালমান ফার্সি মনিবের জন্য কাজ করে না, কাজ করে তার মালিকের জন্য, মালিকের বন্ধুর সাক্ষাতের জন্য কাজ করে। একদিন মদিনার মধ্যে খেজুরের গাছের মধ্যে উঠছে। প্রতিদিন খেজুর গাছে উঠি, মদিনা থেকে খেজুরের গাছের জন্য খেজুর গাছে উঠে খেজুরের গাছের ডালা পরিষ্কার করে, আর মক্কার দিকে বারবার তাকায় থাকে। তার বন্ধু কবে আসবে, তার মাসুক কবে আসবে, যার এশক সালমান ফার্সির দিলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, সেই মাহবুবের অপেক্ষায় মদিনা থেকে বারবার তাকায় থাকে। ও আল্লাহর বান্দারা, হঠাৎ করে একদিন মদিনায় খেজুর গাছের উপরে সালমান ফার্সি উঠেছে। খেজুর গাছের উপরে উঠার পর তার মনিব, ইহুদি মনিব খেজুর গাছের নিচে দাঁড়িয়ে আছে। তার চাচাতো ভাই এসে ওই ইহুদিকে সংবাদ দেয়, কুবার মানুষের মাথা নষ্ট হয়েছে। ভালো করে খেয়াল করেন, আমি কিন্তু বানায় কোনো কথা বলতেছি না। আপনারা হুব্বে রাসূল একটা কিতাব আছে, কিতাবের মধ্যে ইতিহাসটা ধরা হয়েছে। ও বন্ধু, এবং ইসলামিক ইতিহাসের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে সালমান ফার্সির জিন্দেগি দেখবেন, তার মধ্যে এগুলো লেখা আছে। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা নাওয়ারাল্লাহু কুলুবাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া, তিনি এগুলো লিখেছেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের বাগানের মধ্যে কাজ করে। খেজুরের গাছের উপরে এ মুনিব খেজুর গাছের নিচে তার চাচাতো ভাই এসে বলে, কুবার মানুষের মাথা খারাপ হয়েছে, মক্কা থেকে একজন ব্যক্তি এসেছে হিজরত করে, মক্কার মানুষ তারে দৌড়ায় দিয়েছে, সে নাকি নিজেকে নবী দাবি করে, তার নাম নাকি মুহাম্মদ। কুবার মধ্যে আসছে, কুবায় এসে আশ্রয় নিয়েছে। মদিনার কুবার মানুষ তারে আশ্রয় দিয়েছে। ও বন্ধু, কুবা থেকে মদিনার দূরত্ব 3.5 কিলোমিটার। ভালো করে খেয়াল করেন, এটা আমি নিজের চোখে দেখে এসেছি। মসজিদে নববী থেকে কুবার মসজিদ 3.5 মাইল দূর। ও আল্লাহর বান্দারা, রাসূল সর্বপ্রথম মদিনায় যায় নাই, মক্কা থেকে হিজরত করে সর্বপ্রথম কুবায় গিয়েছেন। কুবার একটু দূরত্বে হচ্ছে বিদায়াতুস সানা, যেখান থেকে রাসূল প্রবেশ করেছিলেন। আল্লাহ রাসূল এই কুবার মধ্যে 3 রাত ছিলেন, 3 রাত 3টা দিন ছিলেন সেখানে। যখন এই সালমান ফার্সির কানে আওয়াজ গিয়েছে মক্কা থেকে একজন নবী আসছে, কুবার মানুষ আশ্রয় দিয়েছেন, নাম মুহাম্মদ, এ গাছের উপর থেকে এমন ভাবে দৌড়ায় নামছে, মনে হয় যেন লাফ দিয়ে নিচে পড়ে যাবে। গাছ থেকে তাড়াতাড়ি নেমে চাচাতো ভাইয়ের মনিবের চাচাতো ভাইয়ের চেহারার দিকে তাকায়া হাতের মধ্যে ধরে বলে, ভাই ও মনিব, আপনি
কার নাম আরেকবার বলেছেন, একটু বলেন না, কোথায় আসছে তিনি? এত বিরক্ত হয়েছে, মনিবের চাচাতো ভাই এত জোরে একটা থাপ্পড় মারছে, এত জোরে থাপ্পড় মারছে। গোলাম, তুই তো গোলাম, তুই আবার এই মোহাম্মদের নাম শুনে কি করিস? ভাগ এখান থেকে। অথচ তার দাদার বয়সে ব্যক্তি, সালমান ফার্সির বয়স তখন 250 বছর, কেউ কেউ লিখেছেন 150 বছর বয়স। এমন একজন মুরব্বীর মুখের মধ্যে থাপ্পড়। এ গোলাম, তুই তো গোলাম, তুই তো চাকর, তুই মুহাম্মাদের নাম দিয়া কি করবি? তুই কাজ করতেছিস, কাজ কর। থাপ্পড়টা খাওয়ার পরেই একটা প্রতিবাদ করে দেয়। এমন এক ব্যক্তির গালে থাপ্পড় মেরেছে যেই ব্যক্তির সিদ্ধান্ত আরশের মালিক গ্রহণ করেছে। খন্দকের যুদ্ধে যখন খনন করা হয়, খাল খনন করা হয়, এটা সিদ্ধান্তটা দিয়েছিলেন হযরত সালমান ফার্সি। আল্লাহ তার সিদ্ধান্ত কবুল করেছেন, সুবহানাল্লাহ। রাসূল তার সিদ্ধান্ত কবুল করে খন্দকের জন্য খাল খনন করেছিলেন। আরে আল্লাহর বান্দারা, ওই সালমান ফার্সির গালে থাপ্পড় মারার পর বলে, তুই তোর কাজ কর। গোলাম রে তো মানুষই মনে করে না। এখনো এরকম কিছু সমাজে মানুষ আছে, আপনাদের এলাকায় নাই, ঢাকার মধ্যে আছে, বহু মালিক আছে, বহু ফ্যাক্টরির মালিক আছে, তার শ্রমিক দেশে মানুষই মনে করে না। তার অধীনস্থ বাড়ির চাকর রে চাকর মানুষ পাবে না, বাড়ির দারোয়ানকে মানুষ মনে করে না। কুকুর রে খাবার দেয়, অথচ বাড়ির দারোয়ান রে খাবার দেয় না। এমন জানোয়ার আছে না এই দেশে? ও বন্ধু, দারোয়ান বাড়ির মধ্যে, বাড়ির দরজায় দাঁড়ায় থাকে, দেখে কুকুরকে এনে হোটেল থেকে খাবার দিচ্ছে, অথচ ওই দারোয়ানটা খাইলো কিনা জিজ্ঞাসাও করে না। এরকম বহু জানোয়ার ঢাকায়, গুলশান, বনানী, বাড্ডায় বসবাস করে, উত্তরায় বসবাস করে। এর কাছে কুত্তার দাম আছে, মানুষের দাম নাই। মানুষ নামে কলঙ্ক, কথাটি কেরা? ও আল্লাহর বান্দারা, সালমান ফার্সি কি থাপ্পড় মেরেছে? সালমান ফার্সি থাপ্পড় গিয়ে গালের মধ্যে হাত ধরে আবারও গাছের উপরে উঠেছে কাজ করে। সালমান ফার্সির দেহটা গাছে আছে, কিন্তু দিলটা, দেমাগটা চলে গেছে রাসূলের কাছে। কখন রাতের গভীর হবে আর সালমান ফার্সি সেখানে যাবে। রাতের গভীরে বাড়ির সমস্ত মানুষ যখন ঘুমায় গেছে, মনিবও ঘুমায় গেছে, টুকরির মধ্যে কিছু খেজুর নিয়া সে 3.5 মাইল জায়গা পায়ে হেঁটে কুবাই গেছে সালমান ফার্সি। কুবাই গিয়া যাত্রারে জিজ্ঞাসা করে না, রাসূলের সংবাদ সবাই দেয় না। বড় বড় সতর্কতার সহিত নবীরে খুঁজে খুঁজে বের করেছে। খুঁজে বের করে দেখে রাসূলের ঘরের দরজার সামনে নিরাপত্তায় দাঁড়িয়েছে হযরত আবু বকর। ঘরের দরজার সামনে গিয়া দাঁড়ায় আছে সালমান ফার্সি। ঘরের দরজার সামনে গিয়া বলে, আমি একটু মুহাম্মাদের সাথে দেখা করতে চাই। আবু বকর ধাক্কা দিয়া বলে, সরো ভাই, তোমাদের চিনি না, তোমার পরিচয় জানি না, সরো। রাতের বেলায় রাসূলের সাথে সাক্ষাৎ করা যাবে না। সালমান ফার্সি বলে, ভাই রে, রাত ছাড়া দিনের বেলায় আমি যে আমার রাসূলের সাথে সাক্ষাৎ করতে পারবো না, আমার যে মনিবের কাজ করা লাগবে। কথা কাটাকাটি হচ্ছে, ভিতর থেকে রাসূল ডাক দিয়ে বলে, আবু বকর দরজাটা খুলে দে, আবু বকর দরজাটা খুলে দে। আবু বকর দরজা খুলে দে, আসতে দে, আটকায় রাখিস না। দরজাটা খুলে দিলেন, সালমান ফার্সি ভিতরে ঢুকছে। ও আল্লাহর বান্দারা, কেউ যখন কাউকে ভালোবাসে, ভালোবাসার মানুষটার সাথে যদি বড় কোনো গ্যাপ থাকে, যেদিন তার সাথে সাক্ষাৎ হয়, কথা বলার ভাষা হারিয়ে ফেলে মানুষ, বাকরুদ্ধ হয়ে যায়, কথা চলে না। সালমান ফার্সি
ঘরের মধ্যে ঢুকে চেহারার দিকে নজর করেছে। ওই যে পাদ্রী বলেছিল এই চেহারা কোনো মিথ্যা, কোনো মিথ্যুকের চেহারা না। চেহারার দিকে নজর দিয়া অপলক নেত্রে চেহারার দিকে তাকায় আছে, চোখ আর বন্ধ করে না। রাসূল আর কিছু বলে না, সালমান ফার্সি কিছু বলে না। আরে বন্ধু তার বন্ধুরে খুঁজে পেয়েছে, বাকরুদ্ধ কেউ কিছু বলে না। কথা না বলে কাছে গিয়া খেজুরগুলো দিয়া সামনে দিয়া বলে, মুহাম্মদ এই খেজুরগুলো আপনাকে আমি সদকা করলাম, আপনি এগুলো গ্রহণ করুন। রাসূল হাসি মুখে ডাক দিয়া বলে, আমি তো সদকা খাই না, গ্রহণ করতে পারবো না, বরঞ্চ তুমি এগুলো অন্য কাউকে দিয়ে দাও। রাসূল তখন সালমানকে ডেকে বুকে নেয় না। সালমান পরীক্ষা করে, রাসূলও পরীক্ষা দেয়। সুবহানাল্লাহ। আরে এত জীবন রাসূলকে পাওয়ার জন্য সালমান পরীক্ষার ভিতরে ছিল, কথা ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে আসছে, দৌড়ায় আসে মদিনায় চলে গেছে। মদিনায় গিয়া একা একা ঘরের মধ্যে বসে কাঁদে, মালিক রে, মনে হয় তো আমার বন্ধু সাক্ষাৎ আমি পেয়ে গেছি। আমি যে চেহারার দিকে তাকিয়েছি এই চেহারা কোনো মিথ্যুকের চেহারা নয়। আমার পাদ্রী বলেছিলেন সে সদকা গ্রহণ করবে না, ঠিকই তো সে সদকা গ্রহণ করলো না। পরের দিন রাতের বেলা আরো কিছু খেজুর নিয়ে রাসূলের দরবারে হাজির হয়ে গিয়েছে। রাসূল তখনও সেই কুবার মধ্যে গেলেন। রাসূলের 2 দিন সালমান ফার্সিও সেখানে গেলেন। রাসূলের কাছে খেজুরগুলো নিয়ে করে ঢুকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরগুলো আপনাকে আমি হাদিয়া দিলাম। হযরতে সালমান ফার্সি খেজুরগুলো হাদিয়া দেওয়ার পর রাসূল মুস্কি হাসি দিয়া গ্রহণ করলেন। আবু বকরকে ডাকলেন, আবু বকর, আমিও খেজুর খাই, তোমরাও খাও, আশেপাশে যারা আছে সবারে বন্টন করে দাও, আমি তো হাদিয়া কবুল করি। সুবহানাল্লাহ। আরেক riwayতের মধ্যে আসছে রাসূল কুবা থেকে মদিনায় উট নিয়ে যখন আসছে, আবু বকর পিছনে, রাসূল আগে। এ মদিনার শিশুরা, তলা আল বাদরু আলাইনা বলে বলে রাসূলের স্বাগত জানায়। রাসূলের উটের লাগাম ধরে ধরে টানে, কার বাড়িতে নিবি, কার মেহমান হবে, রাসূলকে ডাকে। ও আল্লাহর বান্দারা, রাসূল বললেন আমার উটটাকে তার অবস্থানে ছেড়ে দাও, উট যার বাড়ির সামনে গিয়ে বসবে আমি তার বাড়ির মেহমান হয়ে যাব। ও আল্লাহর বান্দারা, ওই উট সরাসরি মদিনার মসজিদে, মদিনার এরিয়ার মধ্যে 12,000 ঘর বাড়ি ছিল, ইহুদিদের ঘর বাড়ি। এই 12,000 ঘর বাড়ির মধ্যে একটা বাড়ি ছিল দ্বিতল একটা ভবন। এই দ্বিতল ভবনটা ছিল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটার এক ইতিহাস, বড় লম্বা ইতিহাস। এখানে 12,000 বাড়ি কিভাবে আসলো, দ্বিতল ভবন কে তৈরি করলো, এর লম্বা ইতিহাস। কোনদিন মুখ হলে, সুযোগ হলে বলবো, আজকে আর বলা যাবে না। ও বন্ধু, ওই দ্বিতল ভবনের মধ্যে তৎকালীন সময়ে ধারাবাহিকভাবে উত্তরাধিকারী হিসাবে এই দ্বিতল ভবনের মালিক ছিলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের উট যখন আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে গিয়ে বসে গেছে, উট থেকে নামলেন। আবু আইয়ুব আনসারী দৌড়ায় এসে রাসূলকে স্বাগত জানায় ভিতরে নিয়ে গেলেন। রাসূল আবু আইয়ুব আনসারীর ঘরের ভিতরে ঢুকে আবু আইয়ুব আনসারীকে বলে, এরে মুসলমান, খেয়াল করে শোনো। রাসূল ডেকে বলে, এ আবু আইয়ুব আনসারী, তোমার কাছে আমার নামে একটা চিঠি আছে, একটা আমানত আছে। আমানতটা আমার, আমানত আমার কাছে দাও। আল্লাহু আকবার।
জীবনে এই প্রথম আবু আইয়ুব আনসারীর সাথে রাসূলের সাক্ষাৎ, এরপরে দেখা, এর আগে কখনো দেখা হয়নি। যখন রাসূল বলছে, এ আবু আইয়ুব আনসারী, তোমার কাছে আমার একটা আমানত আছে, আমানতটা দাও, চিঠিটা দাও। আবু আইয়ুব আনসারী আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠেছে। রাসূলকে ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যে চিঠিটা আছে, আমানতটা আছে, আমি তো ইতিপূর্বে কাউকে বলি নাই, আপনি কি করে জানলেন? রাসূল মুস্কি হাসি দিয়া বলে, এ আবু আইয়ুব আনসারী, আমি এমন এক নবী, এই চিঠির প্রেরক যিনি, আমার এই দুনিয়াতে আসার 1000 বছর পূর্বে রূহ জগতে এই চিঠির প্রেরককে কালিমা পড়ায় আমি মুসলমান বানিয়েছি। 1000 বছর পূর্বে, আল্লাহু আকবার, রাসূল দুনিয়াতে আসার 1000 বছর পূর্বে সেই লোকটাকে আল্লাহ রাসূল কালিমা পড়ায় রূহ জগতে মুসলমান বানিয়ে দিয়েছিলেন। সেই নবীর উম্মত আমরা। ও বন্ধু, ওই বাদশা ইয়ামনি এক বাদশা ছিল। আপনারা জানেন, এই কাবাঘর ধ্বংস করতে গিয়েছিল আব্রাহা, কথা ঠিক কিনা? আব্রাহার আগেও শত বছর আগে এই কাবা তো যখন আব্রাহা ধ্বংস করতে যায়, তখন রাসূলের জন্মের 55 দিন আগে এই কাবা ভাঙতে যায় আব্রাহা। আর এই কাবা ভাঙতে গিয়েছিল রাসূলের জন্মের আরো 1000 বছর আগে, 1055 দিন আগে কাবা ভাঙতে গিয়েছিল ইয়ামনি এক বাদশা। এই বাদশা কাবা ভাঙতে গেছে, আল্লাহ তার ফেরেশতা দিয়া তার কাবা রক্ষা করেছে। বাদশাকে আল্লাহ হেস্তনেস্ত করেছে মরণাপন্ন অবস্থায়। ইহুদি আলেমরা সাথী ছিল, তারা বলছে আপনি কাবার মালিকের সাথে বিয়াদবি করছেন, এই জন্য সে তওবা করেছে, আল্লাহ থেকে সুস্থতা দান করেছে। অনেক লম্বা কথা। ও বন্ধু, ওই ইয়ামনি বাদশা, তার নাম ছিল তবিআ আল হামিরি। ইয়ামনি বাদশার নাম ছিল তবিআ আল হামিরি। ওই হামিরি যখন চিন্তা করলো, এই কাবার এত দাম, এটা মালিকের একটা ঘর, কাবার গায়ে তখন কোনো কাপড় ছিল না, কাবার গায়ের মধ্যে তখন কোনো চাদর ছিল না, কাপড় ছিল না। সে বলল, এই কাবার যত এখন এত দাম, আমার ইয়ামনের মধ্যে রেশমি কাপড় সৃষ্টি হয়, রেশমি কাপড়ের একটা চাদর বানাইয়া এই সর্বপ্রথম তবিআ আল হামিরি কাবার দেয়ালটা ঘুরে দিয়েছিল। এর আগে কাবার দেয়ালের মধ্যে কোনো কালো গিলাপ ছিল না, এই গিলাপটা সর্বপ্রথম সেই তবিআ আল হামিরি দিয়েছিল। এই তবিআ আল হামিরি যখন মদিনা পার হয়ে চলে যায়, 12,000 ইহুদি আলেম যারা সাথী ছিল তারা বলে, এ তবিআ আল হামিরি, আপনার সাথে আমরা হিজরত করেছি, এসেছি, এই যে মাটির মধ্যে আমরা তাবু গেড়ে শুয়েছিলাম, এই মাটির গ্রাম আর তৌরাত কিতাবের মধ্যে শেষ নবীর হিজরতের জায়গার গ্রাম যেন মিলে যায়। আপনি চলে যান, আমরা এই জায়গা ছেড়ে যাব না। রাসূল আসবে, রাসূলের সাথে আমাদের সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, ওই তবিআ আল হামিরি কথা শোনার পর 12,000 বাড়ি বানিয়েছে 12,000 আলেমের জন্য। ওই আলেমদের ভিতরে যিনি ছিলেন আমির, যিনি ছিলেন নেতা, তার জন্য 2 তলা একটা ভবন বানিয়েছে। 2 তলা ভবন বানায় বলল, নিচতলা ভবনটা তুমি ব্যবহার করবা, দ্বিতল ভবনটা খালি রাখবা। কেন রাখবা জানোনি? ওই নবীর জন্যে, যেই নবীর শুভাগমনের কারণে মদিনা ধন্য হবে, এই মদিনা সোনার মদিনা হবে এই নবী এখানে আসার কারণে। তাহলে এই নবীর জন্য আমার পক্ষ থেকে এই ঘরটা হাদিয়া রাখলাম। আমার রাসূল যখন আসবে, আমার রাসূলের জন্য এই ঘরটা আমি বানাইলাম, আমার রাসূলের জন্য। আমার রাসূল আসলে এই ঘরে তাকে স্থান দিয়ে দিবা। আর তার পক্ষ থেকে একটা চিঠি লিখলো, চিঠি লিখে আলেমের কাছে, আমিরের কাছে দিয়া বলল, ও ভাই, তোমার যদি সাক্ষাৎ হয়ে যায় রাসূলের সাথে, এই চিঠিটা আমার আমানতটা রাসূলের কাছে দিবা। তোমার যদি সাক্ষাৎ না হয়, তোমার সন্তানের সাক্ষাৎ না হলে তোমার নাতি, এরকম ভাবে ধারাবাহিকভাবে আমার এই আমানতটা তুমি রাখবা। সেই নবী যেদিন এই মদিনায় আসবে আর আমার এই ঘরের মধ্যে আসবে, আমার পক্ষ থেকে, এই গোলামের পক্ষ থেকে চিঠিটা তার কাছে পৌঁছায় দিও। আল্লাহু আকবার। সেই ধারাবাহিকতায় আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি আসছে। চিঠিটা রাসূল হাতের মধ্যে নিয়ে একটা চুমা দিয়া তবিআ আল হামিরির জন্য দোয়া করলেন, আল্লাহ তুমি তার পরকালের মর্যাদা বাড়ায়া দাও। আল্লাহু আকবার। ও বন্ধু, বাড়ির মধ্যে রাসূল আশ্রয় নিলেন। তৃতীয় রাত্রে সালমান ফারসি আসছে।
তৃতীয় রাত্রে এসে সেই দ্বিতল ভবনে রসুল গিয়া যখন উঠছে, নিচের মধ্যে সাহাবীরা নিরাপত্তা দিচ্ছে, রসুলকে উপরে উঠতে দেয় না। রসুল উপরে, সালমান ফার্সি নিচে, উপরে উঠবে তার আশা। আজকে রসুলের পিঠের মধ্যে যে বহরে নবুয়তটা আছে সেটা সে দেখবে, দেখলেই সে নিশ্চিত হয়ে যাবে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরে যাইতে দেয় না। নবী উপর দিকে ডাক দিয়া বলে, দারওয়ান যারা আছো, রাস্তা খুলে দাও, তারে আসতে দাও। সালমান ফার্সি উপরে গেলেন, রসুলের পাশে গিয়া বসলেন। বলতে পারে না, আপনার পিঠের কাপড়টা একটু সরান, আপনার পিঠে মোহরে নবুয়ত আছে কিনা এটা বলতে পারতেছে না। দুইটা রিওয়ায়াত আসছে, রাসূল একদিন গারকাদের মধ্যে জান্নাতুল বাকিতে একটা জানাজায় যাচ্ছেন। সালমান ফার্সি পিছনে পিছনে যায়। রাসূলের পিঠ থেকে যখন কাপড়টা সরে গেছে, মোহরে নবুয়তটা তিনি দেখেছিলেন। এটা একটা রিওয়ায়াত। আর একটা রিওয়ায়াত হলো, সেই ঘরের মধ্যে রাসূলের কাছে গিয়া হযরত সালমান বসেছে, বলতে পারে না, আপনার পিঠের কাপড়টা একটু সরান, আমি দেখি আপনার পিঠের মধ্যে মোহরে নবুয়ত আছে কিনা। রাসূলের সামনে গিয়া বসছে, কথা বলে না। রাসূল ডাক দিয়া বলে, নাম কিন্তু জানা নাই। রাসূল নাম নিয়ে বলে, সালমান, এ সালমান, তুমি কি আমার মোহরে নবুয়ত দেখতে চাও? সাথে সাথে সিজদার মধ্যে পড়ে গেছে সালমান ফার্সি। রাসূলকে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি এই অধমের নামটা আপনি কি করে জানেন? রাসূল ডাক দিয়ে বলে, সালমান রে, এই দুনিয়াতে আসার 100 বছর আগে তোমার চেহারাটা আল্লাহ আমাকে দেখাইছে। তোমার নামটা আমি চিনি জানি। তুমি আমারে না চিনলেও আমি তোমারে চিনি। আল্লাহু আকবার। তুমি আমার নাম না জানলে আমি তোমার নাম জানি। সালমান, সালমান, আমার মোহরে নবুয়ত দেখার দরকার নাই। দেখতে যদি চাও পিছনের দিকে তাকাও। রাসূল কাপড়টা একটু সরাই দিলেন, দৌড়ায় গিয়া রাসূলের মোহরে নবুয়তের মধ্যে সালমান ফার্সি একটা চুমু দিলেন। রাসূল চেহারার দিকে তাকায় বলে, সালমান রে, এই চেহারাটার জন্য, জবানটার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। সালমান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই সালমান যেদিন পাদ্রীদের কাছে আপনার নামটা আমি শুনেছিলাম, আমার হৃদয়ের ভিতরে আপনাকে আমি জায়গা দিয়েছি। পৃথিবীর কত জায়গায় গিয়েছি, আমার বাবা রাজপ্রাসাদ আমি ছেড়েছি। আমি একমাত্র ওই সিংহাসনের উত্তরাধিকারী ছিলাম। আমার বাবার রাজপ্রাসাদ আমি ছেড়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন কাজ করি না। একে একে 3 জন পাদ্রীর কাছে আমি থেকেছি, কাজ করেছি। আমার মতো ব্যক্তিকে 12 জন মানুষের কাছে বিক্রি করা হয়েছে। আমি কাজ করেছি, প্রতিবাদ করি নাই কোনো বিজি। 12 নম্বর মনিব এই 13 নম্বর মনিবের কাছে যখন বিক্রি করে, আমি শুনেছি তার বাড়ি ইয়াসরিবে, মদিনা। আমার এই বৃদ্ধ, আমার এই অসুস্থ শরীর নিয়ে, ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে 3 জন মানুষের কাজ করি, শুধু আপনার সাক্ষাতের জন্য নবীজি। 3 জন মানুষের কাজ আমি করে থাকি। যেদিন আপনি সংবাদ আমি পেয়েছি আপনি কুবায় আসছেন, জানতে চেয়েছিলাম, এমন একটা থাপ্পড় আমাকে মেরেছে, মনে বড় কষ্ট পেয়েছিলাম। এত বয়স আমার, আমারে থাপ্পড় মেরেছে, আমি প্রতিবাদ করি নাই। আরে বন্ধু, রাসূল কাঁদে, আবু বকর কাঁদে,
আবু আইয়ুব আনসারী কাঁদে, সালমান ফারসি কাঁদে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ সালমান ফারসিকে সত্যের সন্ধান দিয়ে দিয়েছে, কথা ঠিক কিনা? ও বন্ধু, এই জন্য মালিক বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর এই কথার উপর ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে, অবিচল থাকে, অনড় থাকে, এই বান্দাগুলোর উপরে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বিশেষ মুহূর্তে আল্লাহ ফেরেশতা দিয়ে তাদেরকে সাহায্য করে। ফেরেশতারা এসে তাদেরকে বলে আল্লাহ তাখাফু, ও আল্লাহর বন্ধু তোমার ভয় নাই, ওয়ালা তাহজানু তোমার কোনো চিন্তা নাই। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহর জন্য, আল্লাহর রাস্তার জন্য যারা চেষ্টা করে, দুনিয়ার যত রাস্তা আছে সমস্ত রাস্তা আল্লাহ তার জন্য খুলে দেয়। সত্যের সন্ধানের জন্য যারা বের হয়ে যায়, দুনিয়ার সমস্ত রাকাওয়াত আল্লাহ দূর করে দেয়। সালমান ফারসি যখন নিয়ত করে আল্লাহকে পাওয়ার জন্য বের হয়ে গিয়েছে, সত্যের সন্ধানের জন্যে, আল্লাহ বহু জায়গা ঘুরাইয়া তার কুদরতি ফয়সালায় তার নবীর সাথে সাক্ষাৎ করায় দিছে। এটা আল্লাহ পারে কি পারে না? আজকেও যদি আমরা ইরাদা করতে পারি সেই আল্লাহকে পাওয়ার জন্য, সেই আল্লাহর দ্বীনকে মজবুত ভাবে ধরার জন্য ঘর থেকে বের হয়ে যাব, বা আজ থেকে ইরাদা যদি করি আজ থেকে আল্লাহকে পাওয়ার যতগুলো রাস্তা আছে সব রাস্তায় আমি হাঁটতে থাকবো। ও বন্ধু, তোমার ভিতরে, তোমার কাছে এরকম একটা ইয়া জাগে যে শীতের রাত আমি কি করে ফজরের নামাজের জন্য উঠবো, কি করে আমি ওযু করব, তুমি সঠিক নিয়ত করে ফেলো, দেখবা আল্লাহ তোমার রাস্তা খুলে দিবে। ফজরের সময়ের যে কঠিন ওযু করার কষ্টটা তোমার জন্য আল্লাহ দূর করে দিবে। আল্লাহকে পাওয়ার জন্য নামাজের কষ্ট, তুমি যদি পারফেক্ট নামাজের নিয়ত করে ফেলো, এই নামাজের কষ্টটা তোমার ভিতরে থাকবে না।